আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি গতকালকে যে ভিডিওটি পেশ করেছিলাম, ওই ভিডিওটি ছিল 12 নং সবক যজমের বিবরণ। কালকে আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে নিয়ে আমরা গতকালকে এই পর্যন্ত পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করব। এই আলিফ জবর খয় যজম থেকে শুরু করব ইনশাল্লাহ। যতটুকু সম্ভব হয় 10-11 মিনিটের মধ্যে ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। তো আমরা গতকালকে যে পড়াটি পড়েছিলাম তার মধ্যে থেকে অন্যতম ছিল এই নুনের যজম। দেখুন আপনারা, এই নুনের যজমের পরে অথবা দুই জবর দুই জের দুই পেশ, নুনে যজমকে নুনে সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর নুনে সাকিন এবং তানবিনের পরে যদি নুনে কি আসে, ইকফারে 15টা হরফ আসে। নুনে যজম আর দুই জবর দুই জের দুই পেশ, এই চারটার যে কোনোটার পরে যদি ইকফার 15টা হরফ আসে, তাসা জিম দাল এগুলো আমি কালকে বলছিলাম, এই ইকফার 15টা হরফ যদি আসে তাহলে আমরা অনুসুকারের উচ্চারণ করে পড়ব। যেমন মনে করেন আমরা বাংলাদেশ লেখার সময় বকার বা অনুসুকার বাং আর, তাহলে এখানে এটার আমরা ইকফা করি পড়ে আর কি, যেটার উচ্চারণ বাংলাতে অনুসুকার উচ্চারণ আসে, বকার বা অনুসুকার বাং। এভাবে মনে করেন যদি নুনে যজমের পরে অথবা দুই জবর দুই জের দুই পেশের পরে যদি এই 15টা হরফ না আসে, যদি এই 6টা হরফ আসে, হামজাহা আইনহা গইন খ আসে, তাহলে ওইখানে হবে দন্তান্নর উচ্চারণ। কালকে আমরা বলেছিলাম দন্তান্নর উচ্চারণ, সেটির উচ্চারণ যেমন বকার বা দন্তান্ন বান, তাড়াতাড়ি এবং স্পষ্ট করে পড়ব বান, বা বকার বা দন্তান্ন বান। আর যদি এই 15টা আসে তাহলে হবে বকার বা অনুসুকার বাং, গুণ্য হবে এবং নাকের মধ্যে একটা আওয়াজ যাবে। ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি। যেমন আমরা এখানে পড়ছিলাম নুনের যজমের পরে ইকফার হরফ তা আসছে, এই জন্য আলিফ যাবে নুনের যজম আং, সরা অনুসুকার আং। আজকের পড়া যেটি আমরা ওইখান থেকে শুরু করি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ সহজ হবে সকলের জন্য। আমরা শুরু করতেছি। দেখুন এখানে রয়েছে আলিফ খ র জিম, আলিফ জবর খ জজম আখ, রর জবর র, জিম জবর যা, আখ র যা, আখ রজা। এখানে আলিফ র সিন লাম, আলিফ জবর র জজম আর, সিন জবর সা, লাম জবর লা, আর সা লা আর সালা। এখানে আলিফ গইন ত শিন, আলিফ জবর গইনে জজম আগ, তর জবর ত, শিন জবর শা, আগ ত শা। এখানে আলিফ ফা লাম হা, আলিফ জবর ফায়ে জজম আফ, লাম জবর লা, হার জবর হা, আফ লা হা, আফ লা হা। এখানে খেয়াল করে দেখুন আলিফ কাফ র মিম, আলিফ জবর কাফে জজম আক, রর জবর র, মিম জবর মা, আক র মা, আক র মা। এখানে আলিফ লাম হা মিম, আলিফ জবর লামে জজম আল, হার জবর হা, মিম জবর মা, আল হা মা, আল হা মা। এখানে খেয়াল করে দেখুন আলিফ নুন শিন র, এখানে নুনে যজম আসছে, এই নুনে যজম আমরা যেটি বলছিলাম, এখানে এই নুনে যজমটি আসছে, নুনে যজম, নুনে যজমের পরে ইকফার হরফ শিন আসছে। দেখুন এখানে ইকফার 15 হরফের মধ্যে একটি হরফের নাম হচ্ছে শিন, এই শিনটি আসছে, এই জন্য আলিফ জবর নুনে যজম, নুনে যজমের পরে ইকফার হরফ শিন আসছে, এই জন্য আমরা নুনে যজমটিকে এখন গুন্নার সহিত ইকফা করে পড়ব, যেটি বাংলাতে অনুসুকারের উচ্চারণ হবে। আলিফ জবর নুনে যজম আং, শিন জবর শা, রর জবর র, আং শা র, আং শা র। এখানে খেয়াল করে দেখুন আলিফ নুন কফ দোয়াদ, এখানেও নুনে যজম আসছে। এখন খেয়াল করতে হবে নুনে যজমের পরে কি ইকফার 15 হরফ আসছে না ইজহারের 6টি হরফ আসছে। ইকফার 15 হরফ আসলে অনুসুকারের উচ্চারণ, আর ইজহারের 6 হরফ আসলে দন্তানোর উচ্চারণ। আমরা এখানে খেয়াল করলে দেখা যায় নুনে যজমের পরে আসছে কফ, আর কফ হচ্ছে ইকফার হরফ, কফ কিসের হরফ? ইকফার হরফ, এই জন্য এখানে অনুসুকারের উচ্চারণ হবে আলিফ জবর নুনে যজম আং, কফ জবর ক, দত জবর দ, আং ক দ, আং ক দ। এখানে দাল মিম দাল মিম, দাল জবর মিমে জজম দাম, দাল জবর দা, মিম জবর মা, দাম দা মা, দাম দা মা। এটা আইন সিন, আইন সিন, আইন জবর সিনে জজম আস, আইন জবর আ, সিন জবর সা, আস আ সা, আস আসা। তারপরে এখানে খেয়াল করুন আলিফ আইন বা দাল, আলিফ জবর আইনে জজম আ, বার ফেস বু, দাল ফেস দু, আ বু দু, আ বু দু। এখানে নুন আইন বা দাল, নুন জবর আইনে জজম না,
বার ফেস বু দাল ফেস দো না বু দো না বু দো। এখানে ইয়া এক দাঁতের নিচে দুই নোক্তালা, এটার নাম ইয়া। আর এখানে মধ্যখানে এটা হা রয়েছে, হার উপর এক নোক্তা দিয়েছে, এটার নাম খ। এটা র, এটা জিম। ইয়ার জবর খয়ে জজম ইয়াখ, রর ফেস রু, জিম ফেস জু, ইয়াখ রু জু, ইয়াখ রু জু। এখানে খেয়াল করে দেখুন এক দাঁতের নিচে দুই নোক্তা দিচ্ছে, এটার নাম ইয়া। আর এটা হচ্ছে হা, হার মধ্যে কোনো নোক্তা নেই, এই জন্য এটা খ জিম হয় না, এটা হায় রয়েছে। আর এটা সিন, এটা বা। ইয়ার জবর হাই জজম ইয়াহ, সিন জবর সা, বার ফেস বু ইয়াহ সা বু, ইয়াহ সা বু। তারপরে এখানে ইয়া শিন র বা, ইয়ার জবর শিনে জজম ইয়াশ, রর জবর র, বার ফেস বু ইয়াশ র বু, ইয়াশ র বু। তারপরে খেয়াল করুন ইয়া এক দাঁতের নিচে দুই নোক্তালা, এটার নাম ইয়া শিন হা দাল। ইয়ার জবর শিনে জজম ইয়াশ, হার জবর হা, দাল ফেস দু, ইয়াশ হা দু, ইয়াশ হা দু। তারপর আমরা এখানে তা র হা কফ, তার জবর রয় জম তার, হার জবর হা, কফ ফেস কু, তার হা কু, তার হা কু। তারপরে তার জবর আইনে জজম তা, ররজের রি, ফার ফেস ফু, তা রি ফু, তা রি ফু। তারপরে দেখুন আলিফ কফ সিন মিম, আলিফ ফেস কফে জজম ও ক, সিন জেসি, মিম ফেস মু, ও ক সি মু, ও ক সি মু। তারপরে ইয়া এক দাঁতের নিচে দুই নোক্তা, ইয়া এক দাঁতের নিচে এক নোক্তা, বা এটা দাল, এটা ইয়া, এটা হামজা। এখানে ইয়াটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। ইয়ার ফেস বাই জজম ইউব, দাল জেদ দি, হামজা ফেস ও, ইউব দি ও, ইউব দি ও। এখানে একটু খেয়াল করুন, এখানে দেখুন ইয়া নুন ফা খ, এখানে নুনের জজম আছে, দেখুন খেয়াল করে দেখুন এখানে নুনের জজম আছে, নুনের জজমের পরে ইকফার অরফ ফা আসছে, এই জন্য অন্য সুকার উচ্চারণ হবে। ইয়ার ফেস নুনের জজম ইয়ং, ফার জবর ফা, খর ফেস খু, ইয়ং ফা খু, ইয়ং ফা খু। এখানে হচ্ছে ইয়া নুন কফ লাম বা, এখানেও খেয়াল করুন নুনের জজম আছে, নুনের জজমের পরে ইকফার অরফ কফ আসছে, এই জন্য গুন্নার সহিত ইকফা করিয়ে পড়তে হবে, যাকে বাংলাতে অনুসুকার উচ্চারণ করা হয়। ইয়ার জবর নুনের জজম ইয়াং, কফ জবর ক, লাম জেল্লি, বার ফেসবু ইয়াং ক লি বু, ইয়াং কলিবু। আমরা এখন নতুন পৃষ্ঠা চলে আসছি, ওই পৃষ্ঠা শেষ আমাদের, এখানে আমরা যতটুকু যেতে পারি। এখানে খেয়াল করুন ইয়া ওয়াও সিন ওয়াও সিন, ইয়া ওয়াও সিন ওয়াও সিন। ইয়ার ফেস ইউ, ওয়ার জবর সিনে জজম ওয়াস, ওয়ার জের উই, সিন ফেস সু, ইউ ওয়াস উই সু, ইউএস উইসু। শব্দটি একটু কঠিন, আমরা কয়েকবার মস্ক করব, কয়েকবার পড়ব, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এখানে সা কফ লাম তা, সার জবর সা, কফ ফেস কু, লাম জবর তাই জম লেত, সা কু লেত, সা কু লেত। হা শিন র তা, হার ফেস হু, শিন জেসি, রর জবর তাই জম রত, হু শি রত, হু শি রত। সিন ত হা তা, সিন ফেস সু, তর জেতি, হার জবর তাই জম হাত, সু তি হাত, সু তি হাত। কাফ শিন ত তে, কাফ ফেস কু, শিন জেসি, তর জবর তাই জম তত, কুশি তত, কুশি তত। এখানে রয়েছে নুন শিন র তা, নুন ফেস নু, শিন জেসি, রর জবর তাই জম রত, নু শি রত, নুশি রত। এখানে নুন সদ বা তা, নুন ফেস নু, সদ জেসি, বার জবর তাই জম বাত, নু সি বাত, নুসি বাত। এখানে